ফ্রিজের এই সমস্যা আসলে একবারেই সমাধান হয়ে যেত, কিন্তু টেকনিশিয়ানের একটা ভুলের কারণে আমার সেই এক কাজ 3-4 বার করে করা লাগতেছে। আজকের ভিডিওতে সবটাই আপনাদেরকে ক্লিয়ার করব। অনেকেই বলছেন বারবার ফ্রিজ কেন নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজের মানে কি কি সমস্যা, কি আশয় বিষয়। তো সবকিছুই চেষ্টা করব টুকটাক আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা খেতে বসছি, চলে গেল। ও বুঝতে পারছো, ওটা ভিডিও করে দেখছো? ওই যে আবার আসছে, আরেকটা আসছে এবার। ও দেখে নাই আমি ওটা ভিডিও করি, মজা করে খাইতেছে, দেখছো? আমরাও খাইতে বসছি আর ওরাও খাইতে বসছে। হ্যাঁ, এখানে আবরার খাইতেছে, এই যে, আর ওইখানে আবরারের ময়না পাখিটা খাইতেছে। ভালো আছে। এটা হইলো আমার ময়না পাখি, আর ওইটা হইলো ওই অনেকগুলো আসছে, দেখছো? ওইটার বউ তাই তো ঠিক। ওই যে আসতেছে, থাক ওরা খাক, ওদেরকে বিরক্ত না করি না, ওরা শান্ত। বারান্দায় পাখিকে খাইতে দেয়, আর সেই সুযোগে এই যে উনি আসেন, মানে সে পাখি শিকার করবে। আর সেটা করতে গিয়ে দেখেন বারান্দা কি করছে, তারা দেখাইতেছে। একটু আগে আমি পাখিকে এখানে খাবার দিচ্ছি, খাবারের ভিডিও আপনারা দেখছেন। আর এই যে দেখেন খাবারের বাটিটা ফেলে ভেঙে ফেললো। এই যে, এটা কোনো কথা? এইটা আমাদের মিঠুর লাস্ট স্মৃতি ছিল, সেটার মধ্যে হচ্ছে গিয়ে এই পাখিগুলারে খাবার দিতাম। এখন এইটাও ফেলে ও ভেঙে ফেললো। খাবারগুলো সব পড়ে গেছে, এগুলো এখন আবার তুলতে হবে। প্লাস্টিকের এটা খাবার দিতাম, সেটাই ভালো ছিল। এইটা মানে এটা ভেঙে গেছে দেখে এখন আফসোস লাগতেছে। এটা স্মৃতি হিসেবে রেখে দিতাম, গাছ লাগিয়ে রাখতে পারতাম, তাই না? এটা ভেঙে রাখলো। পাখিগুলো আশেপাশে ঘুরঘুর করতেছে, খাবারটা দিয়ে আর একটু ওরা যাতে এসে খেতে পারে। বারবার সমস্যা হওয়ার কারণ কি? একটার পর একটা হইতেছে। আসলে হয়েছে কি, আমি কিন্তু প্রথম দিনে হ্যাঁ একবার একটু সবগুলো চেঞ্জ করে দিতাম, তাহলে আর এই সমস্যাগুলো ঠিক হচ্ছিল। মানে প্রথমবারে ওগুলো চেঞ্জ করলে একসাথে একসাথে তারা মনে করলাম যে ঠিকই আছে, যে কোনো সমস্যা নেই, কিন্তু আমি চলে না সেটা। ও আচ্ছা। ফ্রি সার্ভিসিং এর জন্য লোক আবার এসেছে, তো তার মুখে সরাসরি আমি কথাটা শোনালাম যে কি প্রবলেমটা আসলে হয়েছে। তো তিনি বলতে চাচ্ছিল যে প্রথমে যখন আমার ফ্রিজে প্রবলেম হলো, যে ঠান্ডা হচ্ছিল না, তখন যে ইনভার্টার সার্কিট বোর্ডটা শুধু চেঞ্জ করেছে, তার সাথে সাথে যদি হচ্ছে কয়েল এবং হচ্ছে একটা ফিউজ এটাও যদি চেঞ্জ করে দিত, তাহলে একদিনেই কাজটা হয়ে যেত। বাট সে চিন্তা করেছে, তার জায়গা থেকে সেও আবার পজিটিভ চিন্তা করেছে। সে চিন্তা করেছে যে ফিউজ তারপর কয়েল এগুলো ভালো এখনো আছে, সার্ভিস দিচ্ছে, তো সেটা চেঞ্জ না করলেও হয়তো বা কাজটা হয়ে যাবে শুধু সার্কিট বোর্ডটা চেঞ্জ করলে। তো সেই জন্য প্রথমে অবশ্য তিনি একসাথে বলেছিল যে 4,500-5,000 টাকার মতো আসতে পারে। পরে অবশ্য যেহেতু ওই যে ফিউজ তারপর সার্কিট বোর্ড এগুলো চেঞ্জ করে, সার্কিট বোর্ড বলছি মানে ওই কি বলে কয়েল, এগুলো চেঞ্জ করেনি, যার কারণে কিন্তু আবার মানে খরচটা কমে এসেছিল। 3,700 কত টাকা যেন লাগলো, যে আপনারা দেখেছেন হয়তো আগের ভিডিওতে। তো যাই হোক, পরবর্তীতে উনি বলতেছিল যে যদি সেই জিনিসগুলো ওই দিনই একসাথে করে ফেলতাম, তাহলে আপনার এই 3বার এই ঝামেলা হতো না। তো আজকেও বলতেছিল যে কয়েল আসলে নষ্ট হয়ে যায়নি, তবে এখন আগের মতো মানে কাজ করতেছে না, এইটুকু বললো আর কি। এখন সমস্যা কি হয়েছে ভাই? যে হিটার বলছিলেন ওইটাই, হিটার কাজ করে কিন্তু কম। ও আচ্ছা, একটু বলানোর দরকার, একটু বলাই দিতে। এখন ওটা চেঞ্জ করে দিতেছেন? ওটা চেঞ্জ করে দিলে তো আপনি আপডেট করতে এখন যে মডেলের পেজগুলো আছে না নতুন, হ্যাঁ নতুন ভার্সন, এই ভার্সনের মতো করে দেওয়া ও আগে করলে আগের ভার্সন না, হ্যাঁ মানে নতুন যেরকম চলে ওইরকম করে দিতেছেন? ও আচ্ছা।
তো ফ্রিজের হিটারটা যেহেতু কম কাজ করতেছিল তো সেটা চেঞ্জ করে দিয়েছে। তো মোটামুটি বললো যে এখন আর প্রবলেম আশা করছি হবে না, সব কিছুই ঠিকঠাক করে দেয়া হয়েছে। এখন বাকিটা চলতে থাকুক, আল্লাহ ভরসা। আর ফ্রিজ নিয়ে কত রকম কথা শুনলাম। কি হয়েছে তোমার? হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছো? তাই আমার পায়ের কাছে চলে আসছো দেখি। ইস, ক্লান্ত হয়ে গেছে রে বাচ্চাটা, ক্লান্ত হয়ে মার কাছে চলে আসছে। এখানে রোনালদো আর মেসি লেখাপড়া করতে বসছে আমার বাসায়। ওই যে কি পরিমাণ যে কারেন্ট যাইতেছে কয়দিন ধরে, মানে কি বলবো। গ্রামের বাড়িতেও মনে হয় এত কারেন্ট যায় না, শহরের বাড়িতে যেই পরিমাণ কারেন্ট যাইতেছে, দিনে 4-5 বার করে হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে। চাটা কোনো মতে হইছে, এটা নামাই নিতেছি, কারণ ইলেকট্রিক চুলা, কারেন্ট চলে গেলে তো আর চলবে না। তো কি করার, কিছুই করার নাই। বাচ্চাদেরকে একটু পড়তে বসাইছিলাম। বাচ্চারা হচ্ছে যে ডাল রান্না করেছিলাম, বুটের ডাল, সেটা দিয়ে হচ্ছে পরোটা খেতে চেয়েছিল, তাই পরোটা আনালাম, বাসায় আর বানাইনি। আর পরোটা দিয়ে ডাল দিয়ে সত্যিই অনেক বেশি মজা লেগেছে, রাতে খুব মজা করে আমরা খেয়েছি সবাই মিলে। সচরাচর বুটের ডালটা বেশ ভালোই রান্না করি, বাচ্চারাও পছন্দ করে। আর আজকের ডালটা এত বেশি মজা হয়েছিল, মানে নিজের খেয়ে নিজের রান্না মনে হচ্ছে যে নিজেই মুগ্ধ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আর সেই সাথে পরোটাগুলোও ভালো ছিল, যার কারণে আমরা মজা করে রাতের খাবারটা খেয়ে নিছি। আর ফ্রিজে এখনো না কিছু রাখিনি, ভাবলাম যে ফ্রিজটা এরকমই থাক, সারা রাত ঠান্ডা হোক, তারপরে হচ্ছে কালকে যা করার করবো আর কি। আর যেহেতু ফ্রিজে কাজ করা হয়েছে তাই পরিষ্কার ফ্রিজটা আবার একটু ময়লাও হয়ে গেছে, এখন সেটাও একটু টুকটাক ক্লিন করতে হবে। তবে যেহেতু ডিপ ক্লিন করা আছে ওই প্রবলেমটা আর হবে না। আর এখানে আবরার আফিফ নিজেরাই নিজেদের হাতে খাচ্ছিল, মাশাল্লাহ। তো ফ্রিজটা মোটামুটি তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক হলো, এখন দেখা যাক যে কেমন কি চলে। আর ফ্রিজের বিষয়ে আপনারা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন, আমি সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওতে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি অনেকের কমেন্ট পেয়েছি, তার মধ্যে একটা পুরো কমেন্ট এমন পেয়েছি যে ওয়ালটনের জিনিসগুলো ভালো না, এরকম নষ্ট হয়ে যায় যেহেতু কম দামি জিনিস। তো আসলে দামি কম দামি বিষয়টা আমি যাচ্ছি না, যেহেতু আমাদের দেশীয় পণ্য তাই এটার দাম তুলনামূলক অন্যান্য মানে বাইরের ব্র্যান্ডের থেকে কম, সেটা আমি মানছি। তবে আমার কাছে যেটা মনে হয়, আমি ওয়ালটনের অনেক কিছুই ব্যবহার করি এবং দীর্ঘদিন ওয়ালটন ভীষণ, আমার কাছে ওদের সার্ভিস ভালোই লেগেছে। প্রোডাক্টের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো ছিল, কোনো প্রবলেম ছিল না। কারণ আমার এই ফ্রিজের বয়স 6 বছর, এর মধ্যে আমার একবারও কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যাই হয়নি। এখন ইলেকট্রনিক্স এর জিনিস আসলে এরকম যে নামি দামি ভালো ব্র্যান্ডের জিনিসও দেখা যায় কি 2 মাসে নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় অনেক নর্মাল জিনিসও বছরের পর বছর চলে। যেমন টিভির ক্ষেত্রে সনি ব্র্যান্ড কিন্তু অনেক নাম করা, তাই না? তো সেই টিভিও আমি 3 মাস চালানোর পরে টিভি নষ্ট হয়ে গেছিল, এবং সেটার মানে পুরা কি বলে এটাকে, পিকচার টিউব বলে নাকি প্যানেল বলে, সেটাই পুরো নষ্ট হয়ে গেছিল। যাই হোক, তো এটা আসলে আমার কাছে মনে হয় ইলেকট্রনিক্স জিনিস আসলে লাকের বিষয়, কখনো যেটা টিকে যায় সেটা ভালো টিকে যায়, যেটা টিকে না সেটা আসলে টিকে না, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো তারপরেও আপনাদের সবার ব্যবহারের উপরেই আসলে ডিপেন্ড করে, হয়তো বা যার যার মতামত শেষে দিয়েছেন, এটা আমার কোনো সমস্যা নেই, আমার সম্মানের মানে সাথে সবার মতামত আমি গ্রহণ করছি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর এখন খুব বড় ব্লগ আসলে দিতে পারছি না, এই জন্য ছোট ছোট করেই ব্লগ দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, সবার সাথে আগামী ব্লগে ইনশাল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।